আসসালামু আলাইকুম এভরিওয়ান। 10 টাকাতে মরিচের চারা কিনেছি। কি কারণে চারাটা কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যে আমার ওলগুলা লাগাইছি সেই ওলের ভিতর যে সারিটা ছিল ওই সারির ভিতরে আমি কিছু মরিচের চারা লাগাইছি, সে কথা আপনারা কম বেশি সকলে মোটামুটি জানেন। তো রবিবার সকালবেলা ভুইয়া এসে দেখতেছি যে চারাগুলা কিছু কিছু মরি গেছে, জায়গাত কিছু জায়গাতে আবার 2 খান পর্যন্ত মরি গেছে, এরকম একটা অবস্থা। তো দেরি না করি বাজার থেকে আমি চারা কিনে আনি সাথে সাথে লাগাই দিই। ভুইটা যেহেতু নরম আছে, গতকালকে আবার হালকা করে শাক বুনেছি, লাল শাক, তো সেই শাকের ভুই আবার সেচ দিছি, তো নরম আছে বইটা, সেই কারণে দেরি করিনি। শাক গিনেও কিন্তু আপনার বুনিছি যে জায়গা হচ্ছে মরিদের গাছ লাগাচ্ছে, এক কথা তো ওলে সারের ভিতর। আমি আমার পাগলের মতো আশালে শাকের বিচিগুলা খুব ভালো করে দেখতেছি যে গাছ টাছ বাড়াইলে নাকি একদিনে, যেহেতু রস রস একটা ভাব আছে। এবছর মোটামুটি শীত ভালোই পড়া শুরু করে দিছে, তো এই শীতে মোটামুটি গাছিরা আপনার গাছের নাড়ি দেওয়া শুরু করে দিছে। হাতে নাড়ি দেখি বুঝতে পারতেছেন যে নাড়িটা মূলত কোন গাছে দিচ্ছে। হ্যাঁ, নাড়িটা মূলত খেজুর গাছে দিচ্ছে। খেজুর গাছ লাগানোর পরে যে রসটা হয় সেই রসটা সংগ্রহ করার জন্য এই নাড়িটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। ছোটকালে মোটামুটি চুরি মুড়ি করে ভালোই রস টস খাওয়া ছিল, এখন একটু বড় টড়ো হয়ে গেছি, সেভাবে আর চুরি মুড়ি করে রস খাওয়া হয় না। চুরি বলতে গেলে চায়া চিনতেও খাওয়া হয় না, বা নিজের গাছ আছে সেই গাছেও খাওয়া হয় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাই গাছ লাগাচ্ছে আর এক দিক থেকে রস পড়তেছে, একেবারে মনে গাইতে যাওয়ার লাগান একটা অবস্থা। তো দেখি 2-1 দিনের ভিতর রস খাওয়া হয় কিনা। আর হ্যাঁ, আপনারও কিন্তু দাঁত থাকলে রস খাওয়ার।